पार बातिल ने जब जब बदलेंगे हम आया ही तब तब मेरे जो बापार नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा वअला आले सय्यिदिना ए मुसलमानेरा ए नबी पाकेर प्रेमिकीरा আমার নবী বিশ্ব নবী দু জানে বাদশা নবী আমার এক তারিখে তাই কথাগুলো আলোচনা করছে সাহাবাদের সঙ্গে আলোচনা করছে ওরে আমার সাহাবারা শুনে কি দাও জেনে কি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেগুলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এলেগান করলাম সর্বকিছু মেনে নিলে ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় মনোনীত ব্যক্তি বান্দা এ আমার সাহাবারা তার ভিতরে যেটা বললাম হিসাবে কি মিজানে কি ওই যে দাড়ি পাল্লা এটা হলো কঠিন যারা পরিমাণ গুনাহ শিখা সেটাও চাপিয়ে দেওয়া হবে যারা পরিমাণ আমল সেটাও চাপিয়ে দেওয়া হবে কিছুই বাদ দেওয়া হবে না কিছুই বাদ দেওয়া যাবে না শাররুন ওয়া খায়রুন নিকৃষ্ট এবং ভালো উত্তম খারাপ সর্ব জিনিসটা চাপিয়ে দেওয়া হবে তার দিকটা যেদিকটা ভারী তার পরিণামটা সেদিকেও দেয়া হবে তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দিনে যদি বিপদে পড়ে যাও ওই দিনে যদি অসহায় পড়ে যাও আমি রাসূলুল্লাহ একটা কাজ করলে তাদেরকে হেল্প করব একটা কাজ করলে তাদেরকে সহযোগিতা করব একটা কাজের ভিতরে থাকলে আমি রাসূলুল্লাহ তাদেরকে ওই পাল্লার কাছে আমি রাসূল আমি নবী নিজে জামিন হয়ে যাব আরো জোরে বলুন সুবহানাল্লাহ জামিন হয়ে যাব সেগুলো কি কাজগুলো কি পিতামাতাদের হকটা ঠিকঠাক আদায় করতে হবে পিতামাতাদের হক আদায় করতে হবে কঠিন সময় কঠিন দুনিয়া শর্তে দুনিয়া এসে গেছে শর্তে দুনিয়া এসে গেছে যেদিকে পানি সেদিকে ছাতা যেদিকে পানি সেদিকে ছাতা যেদিক থেকে বৃষ্টি আসে ছাতা ঘুরিয়ে সেদিক ধরা হয় যাতে পানি না গায়ে লাগে অনেকে রয়েছে তারা বৃষ্টিও লাগতে দেবে না আবার এদিকে তাদেরকেও ছাড়বে না এমন ধরনের পৃথিবী জমিনে ঘুরে যায় কিন্তু বর্তমান সময়ে গর্ভধারিণী মাতা পিতা মাতা গার্জিয়ান হিসাবে ধরছে বড় তারা অসহায় হয়ে গেছে আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আবার কি বলছে খবরদার গার্জিয়ানকে তোমরা মেনে চলবে গার্জিয়ানকে মেনে চলবে বাপ মা দাদু দাদি শ্বশুর শাশুড়ি এমন ধরনের যারা গার্জিয়ান হিসাবে কর্তব্য করে আপনাদেরকে সৎ কথা বলে অসৎ কথাকে নিষেধ করে ভালো জিনিস বলে অসৎ জিনিসকে নিষেধ করে
তাদেরকে তোমরা মানবে। এ মুসলমানেরা, তাই আমার নবী সাহাবাদেরকে বলছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা চারটে জিনিস বুঝে সুঝে করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বুঝে সুঝে এই চারটে যদি ঠিকঠাক ভাবে তোমরা পালন করতে পারো, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে বসে 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 কথা দিলাম ওই হিসাবের দিনে আমি জামিন হয়ে যাব। আরো জোরে বলুন। রাসূলের সাহাবারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চারটে জিনিস কি তো আমরা জানি না, আপনি একটু আমাদের বলে দিন, আপনি একটু আমাদের বলে দিন। তার ভিতরে আমার নবী বিশ্ব নবী বলতে লাগে, এক নাম্বার কাবায়ের ও ইশরিকু বিল্লাহ, খবরদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে যেন শরীক তোমরা বানাবে না। সেজদা কাকে দিতে হবে? আল্লাহকে। যদি মাজারে সেজদা দেওয়া হয় হবে না, সেজদা দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। যদি দুনিয়ার কোন রাজা বাদশাকে সেজদা দেওয়া হয় হবে না। এমএলএ মন্ত্রী মিনিস্টার সেজদা দিলে কি জায়েজ হবে না? হে মুসলমানেরা, তাই সেজদা একমাত্র কোথায় দিতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। ওয়াসজুদুল্লাহ, আল্লাহকে সেজদা করো, আর কাউকে সেজদা করার জন্য পাঠাই নাই। আমার নবী বিশ্ব নবী বসে আছে, ইহুদি কয়েকজন মানুষ আছে, সাথে সাথে আমার নবী কয়েকটা সাহাবা আছে, একত্রিত হয়ে আছে। আচ্ছা ধরুন এক জায়গায় আমরা চলাফেরা করি, তার ভিতরে আমরা বিভিন্ন রকমের মানুষ রয়েছে, হিন্দু মুসলিম পাইলে বন্ধু বান্ধব অনেক থাকে। তা ঠিক রসুলের সাহাবাদের সঙ্গে তখনকার সময় ইহুদি ছেলেপিলেদের সঙ্গেও টুকটাক কথা হতেন, বুঝলেন। এক তারিখে আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার বসে আছে। ওই সময় আমার নবীর কয়েকটা সাহাবা একত্রিত হলেন। এমন কি দেখা যায় আমার রাসূলের কাছে চলে যায়, তার ভিতরে কয়েকটা ইহুদিরও বাচ্চা ছিলেন। তারাও তাদের কাছে গিয়ে আবেদন রাখে যে আমাদের একটি পশু ছিল, ওই পশুটা বড় আমাদের কাজে লেগে যেত, ওই পশু দুধ আমরা খেতাম, ওই পশু দুধ আমরা বাজারে বিক্রয় করতাম, ওই পশুর পিঠে মাল বহন করে নিয়ে আমরা ভাড়া কাটতাম, এখানে সেখানে যেতাম, নিয়ে যেতাম। এ বন্ধুরে, ওই তো পশুটা পাগলের মতন হয়ে আছে, পশুটা পাগলের মতো হয়ে আছে। আজ কয়েকদিন হচ্ছে তার কোনো উপকারে লাগাতে পারে না, বড় খেপে যায়, বড় খেপে যায়, উৎপাত শুরু করে, কাছে গেলে তা কামড়াতে আসে, কামড় দিয়ে দেয়। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবীর কাছে দরবারে এই কথাটা পেশ করা হলো। আরো কয়েকজন সাহাবা একসঙ্গে নিয়ে আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ব্যক্তিদের একটি জামালুন ছিল, ওয়াহিদা জামালুন ছিল, একটি উট ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই উটের পিঠে মাল বহন করে নিয়ে বাজারে বিক্রয় করে, ওই উটের পিঠে মাল বহন করে নিয়ে বাজারে বিক্রয় করে, উটের দুধ দহন করে নিয়ে বাজারে বিক্রয় করে, উটের দুধ দহন করে নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া
দোয়া করে, তার দ্বারা খেদমত করে, তার দ্বারা সংসারের উন্নতি হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উটটি পাগলের মতো হয়ে গেছে, আপনি উটের জন্য একটি তাবিজ করে দিন, আপনি উটের জন্য একটি তাবিজ করে দিন, দোয়া করে দিন। আমার নবী, বিশ্ব নবী, দো জানের বাদশা নবী আমার বলতে লাগে, এ আমার সাহাবারা, তোমাদের উটটি কোন দিকে আছে, কোন জায়গায় আছে? ওই সময় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের উটটি এখন তো বাগানে বাঁধা আছে। কোন বাগানে বাঁধা আছে? হাকিকতাল বাগানে বাঁধা আছে, হাকিকতাল বাগানে বাঁধা আছে। বিশ্ব নবী আমার বলছে, হে আমার সাহাবা, চলো 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 আমার সঙ্গে, তোমাদের সঙ্গে আমি রাসূল যেতে থাকব, ওই হাকিকতাল বাগানে উঠে কাছে যাব। আমার নবী, বিশ্ব নবী, দো জানে বাদশা নবী আমার তাদের সঙ্গে করে নিয়ে টুকটুক 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 করে হাঁটতে লাগে। হাকিকতাল বাগানের নিকট তুমি সে হাজির হয়ে যায়। হাকিকতাল বাগানের কাছে এসে যখন নিকটে চলে আসে, সঙ্গে সঙ্গে উটটা দেখলেন বিশ্ব নবী আসছে, বিশ্ব নবী আসছে। উটটা মাথাটা হেঁচকা টান দিয়ে দিলেন, দড়িটা ছিঁড়ে পাগলের মতো ছুটতে শুরু করে দেয়। উটের মালিকেরা, উটের মালিকেরা ছুটি 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 পালাতে লাগে, পালাতে লাগে। আমার নবীকে চিৎকার করে করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না, আপনাকে দংশন করে দেবে, ক্ষতি করে দেবে, আপনাকে ধ্বংস করবে, ক্ষতি করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওদিকে আগাবেন না। আমার নবী, বিশ্ব নবী, দো জানে বাদশা নবী আমার কোনো কথা শুনলেন না। দাখালা, হাকিকতাল বাগানের ভিতরে প্রবেশ করলেন, হাকিকতাল বাগানের ভিতরে প্রবেশ করলেন। ওই উটটা দড়িটা ছিঁড়ে পাগলের মতো ছুটি 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 ছুটে 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 এসে আমার নবীকে দংশন করলো না, আমার নবীকে ক্ষতি করলো না। দেখা যায় আমার নবীর পায়ে নিচে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলো। উটে মালিকেরা ছুটে 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 চলে আসে, চিৎকার করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আসমানের মেঘ আপনাকে ছায়া করতে দেখেছি, রোদের তাপ আপনার গায়ে লাগতে দিল না, গাছ আপনাকে ছায়া করতে দেখেছে, পাথর ইট বালি কাকর আপনাকে সালাম দিতে শুনেছি, দেখেছি। এখন দেখছি চতুষ আসমানের জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গেরা আপনার পায়ে নিচে সিজদায় পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আপনি আমাদের সিজদা প্রাপ্য, আমরা আপনাকে সিজদা করতে পারি। আমার নবী, বিশ্ব নবী, দো জানে বাদশা নবী আমার বলছে কি, না না না, এ আমার সাহাবারা শুনে গিয়ে দাও, জেনে গিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আমার সিজদা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে তোমাদের সৃষ্টি করেন, বরঞ্চ তোমরা আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। এই সিজদার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের দিনে, মাহশরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিবি। আরো জোরে বলো। তাহলে আমার নবীকে সেজদা দেওয়া গেল না, সেজদা চললো না। আর আমরা যদি এখানে সেখানে গিয়ে সেজদা দিই কি হবে? ঈমান থাকবে?
থাকবে না। তাই কি বলছে কাবাই আশরিকু বিল্লাহ, তোমরা যেন আল্লাহকে নিয়ে শরীক বানাবে না, আল্লাহকে নিয়ে শরীক বানাবে না, কারণ আল্লাহকে নিয়ে শরীক বানালে তার ঈমান থাকবে না। আমার আল্লাহ হচ্ছেন এক ও অদ্বিতীয়। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কোরআন বলছে আমার আল্লাহ জানিয়েছে ওরে আমার মাহবুব বান্দা বান্দিরে, যারা আমার সঙ্গে শিরিক করলো শরীক করলো, তারা আমার সঙ্গে বড় অত্যাচার করলো জুলুম করলো। আমার নবীকে বলছে আমার হাবিবেরে বলে দাও তারা যেন কোনোদিন কোনো মতে আমি আল্লাহ পাক আমাকে নিয়ে শরীক না করে, শরীক না করে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হাদিসে দিকে চলে যান। ইশরিকু বিল্লাহ, খবরদার শরীক বানাবে না, শরীক বানাবে না। কোরআন বলছে শরীক যে বানালো আমার আল্লাহ বলছে আমার সঙ্গে জুলুম করলো অত্যাচার করলো, জুলুম করলো অত্যাচার করলো। দ্বিতীয় নম্বরে আসছে কি উকুকু ওয়ালিদাইনি, খবরদার তোমরা যেন পিতা মাতার অবাধ্য হবে না, বাপ মায়ের অবাধ্য হবে না, বাপ মায়ের নাফরমানি করবে না, পিতা মাতার অবাধ্য হবে না, গার্জিয়ানের অবাধ্য হবে না, গার্জিয়ানের নাফরমানি করবে না, গার্জিয়ানের সঙ্গে বিরোধী মত করবে না। যদিও গার্জিয়ান ব্যক্তি অন্যায় করে, তুমি সন্তান হিসাবে, তুমি জামাই হিসাবে, তুমি ভাই হিসাবে একবার নিষেধ করো, দুবার নিষেধ করো, তিনবার নিষেধ করো, চারবার নিষেধ করতে যেও না, কারণ তাদের বিচার স্বয়ং আমার আল্লাহ করবে। আমার নবী বিশ্ব নবী বলতে লাগে ওরে আমার সাহাবারা, খবরদার 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 বাপ মায়ের সঙ্গে যেন নাফরমানি করো না। কোরআনের ভিতরে যায় কেমন কি হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে কি বলছে ওমা নারুকা ওয়া জান্নাতুকা ওমা জান্নাতুকা ওয়া নারুকা, এর ভিতরে কি বলছে যে পিতামাতা তোমার জন্য হচ্ছে জান্নাত, বাপ মা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। যেমন ব্যবহার করবে আচার করবে, যেমন ব্যবহার আচার করবে ঠিক তেমনটা তোমরা পেয়ে যাবে। খবরদার খবরদার তোমরা জানো বাপ মায়ের সঙ্গে নাফরমানি করো না। বাপ মাকে ভালোবাসো, বাপ মাকে মহব্বত করো, পিতা মাতাকে ভালোবাসো, গার্জেনকে উপকার করো, গার্জেনের পাশে থাকো, গার্জেনের উপকার করো, গার্জেনের পাশে থাকো। কিন্তু যদি ওই গার্জেন যদি সেই গার্জেন হয় সে তার মতন যদি থাকতে লাগে দুনিয়ার পজিশন গোছানোর জন্য, দুনিয়ার আয়েশারাম গোছানোর জন্য, যদি কোনো পজিশন গোছানোর জন্য দুনিয়াদারি ক্ষেত্রে একজন আর একজনকে যদি ইনসাফ করে, একজন আর একজনকে যদি বেইনসাফ করে, তাহলে তার থেকে তুমি দূরে থাকো, তার থেকে দূরে থাকো। এরকমও ব্যক্তি আছে আপনার কাছ থেকে উপকার নেবে, আপনাকে বিরোধিতা করবে। হ্যাঁ, বেশি অর্ধেক এটাই হয়, যার সাথে কোনো উপকার লেনদেন না তার সাথে কোনোদিন অসুবিধা হয় না, যার সাথে হবে লোয়ালুই তার সাথেই অসুবিধা হবে। এ মুসলমানেরা, দ্বিতীয় নাম্বার হয়ে গেল সালাসা, তৃতীয় নাম্বারে যায় আমার নবী বিশ্ব নবী কি বলছে ওয়াকাতুলান নাফসি, খবরদার 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 তোমরা জানো মানব জাতকে হত্যা করবে না, কারণ আল্লাহ পাকের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হলো মানুষ, আল্লাহ পাকের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হলো কি মানুষ। তোমরা জানো মানব জাতকে হত্যা করবে না, এখানে মানুষ উপলক্ষ করে লেখা নাই, বলছে কত
তাকতুলান নাফসি, জীবন যাদের আছে হত্যা করো না। কিন্তু আমার নবী বলছে না না না, খলাকাল ইনসান, আল্লাহ পাকে সর্বসেরা শ্রেষ্ঠ জীব হলো কি মানুষ। তাই বলছে তোমরা জানো মানব জাতকে হত্যা করবে না। এ মুসলমান, মানব জাতকে হত্যা করবে না। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার নিষেধ করেছে। আজকে দেখো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, এলাকায় এলাকায় এমন এমন জোশে পড়ে যায়। ঠিক এই মানব জাতকে তাদের কি করতে হয়, মানব জাতকে তারা আগে হত্যা দিকে এগিয়ে যায়। বুঝতে পারছেন তো কোন দিকে? তার দিকে এগিয়ে যাচ্ছে। ওরে মুসলমানেরা, চতুর্থ নাম্বারটা আমার নবী বিশ্ব নবী দু জানে বাদশা নবী আমার বলতে লাগে, এ আমার সাহাবারা, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, খবরদার 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 খবরদার, কথা হবে মিথ্যা, কথা হবে মিথ্যা। তোমরা জানো বিশ্বাস করানোর জন্য আল্লাহকে নিয়ে কসম খেও না। ওয়াল আমিনুল গমসি, কথা হবে মিথ্যা, সে আল্লাহর কসম খেয়ে নিয়ে তাকে বিশ্বাস করানোর জন্য মিথ্যা কসম খাবে। খবরদার খবরদার, এমন ভাবে মিথ্যা কথা তোমরা বলবে না। তোমরা যদি এই চারটে জিনিস ঠিকঠাক ভাবে মানতে পারো, হাসরের দিনে, হাসরের ময়দানে, ও হিসাবিহি ও মিজানিহি ও জান্নাতিহি ও নারিহি, ওই দিনে কিন্তু কাউ ক্ষমতা এত দেওয়া হবে না। ঈসা নবীকে এত ক্ষমতা দেওয়া হবে না, মুসা নবীকে ক্ষমতা দেওয়া হবে না, ইদ্রিস নবীকে ক্ষমতা দেওয়া হবে না, দাউদ নবীকে ক্ষমতা দেওয়া হবে না, আইয়ুব নবীকে ক্ষমতা দেওয়া হবে না, ইব্রাহিম নবীকে ক্ষমতা দেওয়া হবে না, ইউনুস নবীকে ক্ষমতা দেওয়া হবে না। হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব স্বয়ং আমি নবী আমার হাতে দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন ওয়া হিসাবিহি, যখন হিসাব করা হবে, এমন কি দেখা যায় ব্যক্তিদের, এমন কি নেকিটাও চাপিয়ে দেওয়া হবে, বদিটাও চাপিয়ে দেওয়া হবে, খারাপটা চাপিয়ে দেওয়া হবে, ভালোটাও চাপিয়ে দেওয়া হবে। দেখা যায় খারাপটা বেশি, ভালোটা কম হয়ে গেছে। ধরুন কারো বা দুটো নেকি কম হয়ে যাবে, কারো বা একটি নেকি কম হয়ে যাবে, তাদের কি আটিয়ে যাবে আটিয়ে যাবে আটিয়ে যাবে, আগাতে পারবে না, বেরাগেট দেওয়া থাকবে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এদিকে চলে যাও এদিকে চলে যাও। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকীরা, নানি কোন এলাকা মানুষীরা, ওই দিনে বেরাগেট দিয়ে থাকবে, এদিকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, ছোটা ছুটি ছোটা ছুটি ছোটা ছুটি বাঁধিয়ে দেবে। ছুটে 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 গিয়ে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সঙ্গে কথা বলবে, এ ভাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমাকে একটি নেকি দাও, আমাকে দুটি নেকি দাও, আমাকে দুটি নেকি দাও, আমার সর্বদিকটা ঠিক হয়ে গেছে, শুধুমাত্র দুটো নেকি কম পড়েছে, ওই দুটো দিলে আমি জান্নাতে চলে যাব, আমার গুনাহ মাফ হবে, গুনাহ পরিমাণ কমে যাবে, সওয়াবের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে আমি ভালো জায়গায় চলে যাব, জান্নাত পেয়ে যাব। ওই ব্যক্তি একজন ব্যক্তিকে বলতে লাগবে, দুটা নেকির জন্য সে যখন প্রস্তাব দেবে, ওই ব্যক্তিটা ঘুরে বলবে, বন্ধুরে তোমার তো দুটো
কম পড়েছে। এই দেখো আমার দিকে দেখো, বরঞ্চ তুমি আমাকে একটা দাও, একটা দিলে আমি হয়ে যাব জান্নাতি। তোমার দুটো কম পড়েছে, আমার একটা, তোমার দুটো কম পড়েছে, আমার একটা, বরঞ্চ তুমি আমাকে একটা দিয়ে দাও। কেউ কারো নেকি দেবে না, ছোটাছুটি বাঁধাতে হবে, লেকি মিল করা যাবে না, খুঁজে মিল করা যাবে না। ওই সময় আমার নবী, বিশ্ব নবী, দোজানে বাদশা নবী আমার ছুটে গিয়ে ওই পাল্লার ডান সাইডে গিয়ে হাজির হয়ে যাবে। ডান সাইডে গিয়ে আইরিজি ওখানে বসে পড়বে, ওখানে বসে এমনকি ডান হাতের এই শাহাদাত আঙুলটা উঁচু করে নিয়ে নিবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই ডান হাতে শাহাদাত আঙুল ডান সাইডে পাল্লার উপরে চাপিয়ে দেবে। যখনই চাপিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওই সব ব্যক্তিদের গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী, দোজানে বাদশা নবী ওই শাহাদাত আঙুলের ওসিলায় এমনকি নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যখন এই দৃশ্য শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার করে বলতে থাকে, হাইয়া ইয়া মালাইকা, এ আমার মালাইকা ফেরেশতা, এদিকে চলে এসো, এদিকে চলে এসো, যাও নিয়ে যাও আমার নবীকে যারা মহব্বত করেছিল, আমার নবী বিশ্ব নবীর কথা মতো যারা চলেছিল, চলে যাও সব বান্দা বান্দিকে নিয়ে গিয়ে আমার ডান দিক থেকে দয়ার জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বলুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এ মুসলমানেরা, তাহলে চিন্তা করে দেখুন আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার কি বলছে, এ আমার সাহাবারা, নামাজ পড়তে যদি দেরি হয় কিন্তু তোমরা খবরদার মিথ্যা কথা বলবে না, আল্লাহকে নিয়ে শরীক বানাবে না, পিতামাতার অবাধ্য হবে না, রোজা রাখতে পারো না, আল্লাহকে নিয়ে শরীক বানাবে না, পিতামাতার বাধ্য হবে না, মিথ্যা কসম খাবে না, মানব জাতকে হত্যা করবে না, ইবাদত ঠিকঠাক ভাবে করতে পারো না, জিকির আজকার ঠিকঠাক ভাবে করতে পারো না, খবরদার ওগুলো পারো না ঠিকই আছে, কিন্তু এই চারটের মধ্যে তোমরা যেন জিও না, কারণ এই চারটের ভিতরে গেলে ওই মিজানে পাল্লার কাছে আমার নবীকে কিন্তু পাওয়া যাবে না। বুঝতে পারছেন তো? তাহলে কি করবেন? বাপ মায়ের নাফরমানি করবেন, আর উল্টো পাল্টা দেখলে মানুষ জবাই করে দেবেন, কাজ করে চুরি করে আল্লাহর কসম খেয়ে বলবেন আমি লেইনি, চুরি করিনি, আর কি বাপ মায়ের হক বর্তমান সময় দিতে হবে না, কারণ সবাই আয় করে, তাই তো নাকি? না, আমার বলা ভুল হচ্ছে। আয় করুক আর যাই করুক, আপনি সন্তান হিসাবে যেটা কর্তব্য সেটাই আপনি করবেন। আল্লাহ এক ছাড়া দ্বিতীয় আর দিকে যাবেন না, গেলেই ইমান শেষ হয়ে গেল। তৃতীয় নাম্বার, খবরদার যেন মানব জাতকে হত্যা করবে না। চতুর্থ নাম্বার, আমিলুল গমুসি,
কথা মিথ্যা, কিন্তু আল্লাহকে নিয়ে কসম খেয়ে সত্যি বানাবে, খবরদার এ কাজ করবে না। মিথ্যা মিথ্যাই বলবে যে হ্যাঁ এটা মিথ্যা, এটা ঠিক, এটা ভুল, এটা সঠিক, সেটাই বলবেন। দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সঠিক তার উপরে আমার আল্লাহর স্বাভাবিক ফায়সালা নাজিল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা, পৃথিবী জমিন থেকে কিছুই নিয়ে যাওয়া যাবে না, কিছুই নিয়ে যাওয়া যাবে না। পৃথিবী জমিন থেকে যদি নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথমে হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে দান করা। দ্বিতীয় নাম্বার বলছে তাকে শিক্ষা দান করা, ইলম দান করা। কোরআন শরীফ শিখিয়ে দিয়েছেন, ভালো কথা শিখিয়ে দিয়েছেন, খারাপ জিনিসটা নিষেধ করেছেন, কোরআনকে শিখিয়ে দিয়েছেন। কোরআন জানতো না, তুমি ভালো কাজ করে দিয়েছো, টাকা দিয়ে সাদকায়ে জারিয়া করেছো, ঠিক আছে। এই দুটোর ভিতরে দুটোই আপনার কবরে গিয়ে যুদ্ধ করবে। এখন তো দুটোই কবরে গিয়ে যুদ্ধ করবে। দান করেছে, দানের যে সওয়াব তোমার কবরে চলে যাবে। ইলম শিক্ষা করে দিয়েছো, দান করেছো, এর সওয়াব তোমার কবরে চলে যাবে। তৃতীয় নাম্বারটা কি বলছে? আল আওলাদে সালিহু ইয়াদউ লাহু, যদি ভালো সন্তান রেখে যেতে পারে, যদি ভালো লোক কুটুম্ব রেখে যেতে পারে, ভালো আওলাদ রেখে যেতে পারে, আল আওলাদে সালিহু ইয়াদউ লাহু, যদি তার সন্তান ছেলে পিলে দেখে যদি সে রেখে যেতে পারে, তার সন্তানেরা কি করবে? দোয়া চাইবে। সন্তানেরা নামাজের পাটিতে বসে হাত উঠিয়ে দোয়া চাইবে, কবরের কাছে গিয়ে হাত উঠিয়ে দোয়া চাইবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক আপনি আমার পিতা মাতাদের কবরে আযাব মাফ করে দিন, আল্লাহ পাক আপনি আমার শ্বশুর শাশুড়িদের কবরে আযাব মাফ করে দিন, আল্লাহ পাক আপনি আমার ভাইয়ের কবরে আযাব মাফ করুন, আল্লাহ পাক নানা নানিদের কবরে আযাব মাফ করে দিন, দাদা দাদুদের কবরে আযাব মাফ করে দিন। এ মুসলমানেরা, যদি এমন সন্তান আওলাদ রেখে যেতে পারে, তারা দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া সঙ্গে 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 কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে 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 ওই ব্যক্তির দোয়াটা কবুল করে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতি ফেরেশতা, আল্লাহ পাকের রহমতি মালায়েকা সঙ্গে সঙ্গে তার আওলাদের কবরে নাযিল করে দেয়। আরো জোরে বলুন। তাহলে সেই দিকটা তো করতে হবে নাকি? হ্যাঁ, সেদিকটা তো করতে হবে, না করলে কাজ হবে হবে না। আওলাদে সালিহু ইয়াদউ লাহু, কোরআন তেলাওয়াত করবে, কবরবাসীদের জন্য দোয়া চাইবে। আমার আল্লাহ ওই কবরবাসীদের, এমনকি জীবিত থাকা ব্যক্তিদের দোয়া ওসিলায় কবরবাসীদের কবরে আযাব মাফ করে দেবে। এ মুসলমানেরা, আজকে আমরা জীবিত আছি ওই কারণে জানি না, ওই কারণে বুঝি না, কিন্তু ভালো করে দেখুন কবরবাসীরা চিৎকার করে করে ডাকতে থাকে। কবরের পাশ দিয়ে যখন জীবিত ব্যক্তিরা হেঁটে 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 যেতে থাকে, ওই সময় ওই কবরবাসীরা চিৎকার করে করে বলতে লাগে, কে এমন যাচ্ছ, কোথায় যাচ্ছ, কে এমন যাচ্ছ, কোথায় যাচ্ছ, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, একটু আমাদের জন্য দোয়া চাও, একটু আমাদের জন্য দোয়া করে যাও। আমরা বড় বিপদে আছি, বড় কঠিনে পড়ে আছে, বড় বিপদে আছে, জানিয়ে দাও আজ চলে যাবে না, মহা বিপদে আছি, আমাদের জন্য একটু দোয়া চাও। কবরবাসীরা এমন ভাবে জীবিত ব্যক্তিদের কাছে কান্না করে, আমরা সেটা শুনতে পাই না।
কবরের মানুষেরা কি করে? কাঁদতে থাকে আর বলতে থাকে, দাঁড়িয়ে যাও, একটু আমাদের জন্য একটু দোয়া চাও, কারণ আমরা বড় বিপদে পড়ে আছি। আজকে আমরা দুনিয়া জমিনে জীবিত অবস্থায় আছি, বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। এই যে তিনটে কথা বললাম, একটা হলো সদকায়ে জারিয়া, একটা হলো দান, একটা হলো ইলম দান। শিক্ষা দান করে গেছেন, ভালো উপদেশ দিয়েছেন, খারাপটা নিষেধ করেছেন, কোরআন শরীফ শিখিয়ে দিয়ে গেছেন। না 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 না, তাহলে এইটাও আপনার কবরে চলে যাবে। আর তৃতীয় নাম্বারটা কি বলছেন? যেটা বললাম, তোমার আওলাদদের যদি ঠিকঠাক ভাবে রেখে যেতে পারো, তারা কি করবে? দোয়া চাইবে, তারা বাড়িতে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের সুইচের থেকেও অতি দ্রুত দোয়া ওই সন্তান আত্মীয় স্বজনদের জন্য আমার আল্লাহ কবুল করে নেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা গ্লাসটা একটু তুলুন। তাহলে আমাদের এখন কি করতে হবে? বিগত দিনে চলে গেছে তাদের জন্য দোয়া চাইতে হবে, তাই তো? সেই যে কবে শুইয়ে দিয়ে আসলাম, কাফনটা জড়িয়ে সেই যে কবে শুইয়ে দিয়ে আসলাম, কি অবস্থা আছে জানি না, বলতে পারি না। কত সুখে আছি, গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, কোথায় না যাচ্ছি, কত আইটেমের খাবার কি খাচ্ছি, সেগুলো কিন্তু তারা দেখতে পায় না। তারা ছিল যখন কষ্টের সময়, তখন তারা চলে গেছে। এখন এত সুখী, এখন কিন্তু তারা নাই, তাই তো? হ্যাঁ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা। এবার আমার এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা। দেখা যায় কি বাপ মা চলে যায়, সন্তানেরা ঠিকঠাক ভাবে পজিশন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে নেয়। তারপরে যখন সেই সন্তান সুস্থ সবল, তারপরে যখন সেই সন্তান বড় সুখী, আর সেই মা নাই, পিতা নাই, বাপ নাই, সন্তানের মনটা বড় কাঁদে। গভীর রজনীতে ওরে মুসলমানেরা, না যখন কাঁদবে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ পাক আপনি তুলে নিয়েছেন, আপনার বিরুদ্ধে কোনো আমাদের মামলা নাই, আপনার বিরুদ্ধে কোনো আমাদের কিছুই নাই। আল্লাহ পাক আপনি নিয়েছেন ঠিকই আছে, আল্লাহ আপনার কাছে ছেড়ে দিলাম, তবে আপনি কবরটা নূরুন আলা নূর বানিয়ে দেবেন। আল্লাহ কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতা মাতাদের কবর জান্নাত বানিয়ে দেবেন। এই বলবেন, আর কি বলবেন? আর কিছু বলার আছে না? ফিরত নিয়ে যাবে। পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারেনি, চলে গেল।
এ মুসলমানেরা বেশি লম্বা চওড়া করব না, লম্বা চওড়া করব না। তবে আল্লাহ পাক বড় অফার দিয়ে রেখেছে। অফারটা কি দারুণ অফার, সে অফারের কথা বলি বুঝিয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের কাছে দুটো ফেরেশতা রেখে দিয়েছে, একটা হলো কিরাবিন, একটা হলো কাতিবিন। এই দুটো ফেরেশতা আল্লাহ পাক দিয়ে রেখেছে। একজনা লিখবে কি তার চরিত্র কি, ভালো আর মন্দ দুটো জিনিস। একজন লিখবে ভালো আর একজন লিখবে খারাপ। একজন লিখবে ভালো কাজের বিষয় আর একজন লিখবেন খারাপ কাজের বিষয়। ভালো কাজের বিষয়ে সামান্য ভালো কাজ করলো, আল্লাহু আকবার বললো, সঙ্গে সঙ্গে তার কি করা হয়, নেকিটা লেখা হয়, নেকিটা লেখা হয়। এমনকি খারাপ কাজ করে ফেললো, খারাপ জায়গা গিয়ে পড়লো, তা কিন্তু সেটা লিখতে দেওয়া হয় না। খারাপের বিষয়টা বারবার বলে 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 তা থেকে খারাপটা লেখার জন্য শেষ পর্যন্ত দেখা হয়। না জানি সে তওবা করে কিনা, কি বলে, তাকে কাপড় নিয়ে দেখা হয়, বুঝিয়ে রাখা হয়, খারাপটা লেখানো হয় না। আপনি ভালোটা করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। আর ভালো ফেরেশতা খাতায় লিখে লিখতে থাকবে। একটু জোরে বলুন, কারণ আমার আল্লাহ পাকের রহমতের ভান্ডারে কমি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ভান্ডারে কমি নাই। দুনিয়ার জমিনে আপনি ঘন ঘন জামার বাড়ি যাবেন, আপনি ঘন ঘন শ্বশুর বাড়ি যাবেন, ঘন ঘন মামার বাড়ি যাবেন, ঘন ঘন নানার বাড়ি যাবেন, ঘন ঘন এমনকি খালার বাড়ি যাবেন, বন্ধুর বাড়ি যাবেন। দেখবেন আপনার সম্পর্কটা কিন্তু কমতে থাকবে। সম্পর্কটা গাঢ় ছিল, যত বেশি দেখা হবে, যত বেশি যাবে, তত কিন্তু সম্পর্কটা আপনার পিছিয়ে যাবে, আপনার পিছিয়ে যাবে। এমনকি বধি বদলাম ইত্যাদি গুঞ্জন গুঞ্জন শুরু হয়ে যাবে। সেটা ভালো নয়, সেটা খারাপের দিকে। আপনি বন্ধু বান্ধবের বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের বাড়ি যাবেন, দেখবেন আপনার ওয়েট লেস হচ্ছে, দেখবেন আপনার ওয়েট কমে যাচ্ছে, দেখবেন আপনার ভক্তি কমে যাচ্ছে, দেখবেন আপনার মাহাব্বত কমে যাচ্ছে, আপনার ভালোবাসাটা কমে যাচ্ছে। কিন্তু আপনি চলে যান, দুনিয়ার কোনো আত্মীয় বাড়ি নয়, আপনি জামাটা পরে মাথায় টুপি দিয়ে আপনি চলে যান আল্লাহর বাড়িতে, আপনি চলে যান মসজিদে। দেখবেন ওখানে গেলে যত বেশি যাবেন, যত বেশি যাবেন, যত মহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, তত মর্যাদা বেড়ে যাবে। দুনিয়া জমিনে মামার বাড়ি, খালুর বাড়ি, নানার বাড়ি, চাচির বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি যাবেন, কমবে। আমার আল্লাহর বাড়ি গেলে আপনার সম্মানটা বাড়বে। আরো জোরে বলুন, বুঝতে পারছেন তো? তাহলে বিষয় এরকম জায়গায়, বিষয় এরকম জায়গায়। তা একজন লিখছে ভালোটা বলার সাথে সাথে লিখছে, আর খারাপ সে লিখতে যাচ্ছে, লিখতে দেওয়া হয় না। দাঁড়া, এখন না পরে, এখন না পরে, এখন না পরে, এখন না পরে, পুরো দিন চলে গেছে, রাত হয়ে গেছে, লিখতে যায় তবুও দাঁড়া, লিখতে যায় তবুও দাঁড়া, বালিশ দিয়ে দিয়েছে, লিখতে যায় তবুও দাঁড়া, লিখতে যায় তবুও দাঁড়া, বালিশে মাথা দিয়ে একবার আল্লাহু আকবার বলেছে, ওর যে নামায় আমলে 100 গুনাহ, তার ভিতরে আল্লাহ পাক একবার আল্লাহু আকবার বলার ওসিলায় তার 3-এর 2 গুনাহ আমার আল্লাহ 2 ভাগ গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলো।
যে ফারেস্তাকে রেখেছে ওই ফারেস্তা কি বলছে যে কি ব্যাপার, সারাদিন লেখা হলো, সামান্য ভালো কাজ করেছে লেখা হলো, আর আমার সারাদিন দমিয়ে রাখা হলো, আর বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কমিয়ে দেওয়া হলো, মুছে দেওয়া হলো, মাফ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কেমন ভাবে হতে পারে? আপনার বান্দা সারাদিনে অনেক গুনাহ করেছে, আপনার বান্দা সারাদিনে তো আপনার ইবাদত বান্দেগি করলো না, যদি একটা ইবাদত করে তার ভিতরে সে 80টা ভুল কাজ করছে। আল্লাহ পাক এটা কিভাবে সম্ভব? একবার মাথায় বালিশটা দিয়ে আল্লাহু আকবার বললো, আল্লাহ আপনি 3-2 গুনাহ মাফ করে দিলেন। এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে মালায়েকা ফেরেশতা, অবশ্যই এটা হলো সম্ভব, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার অনেক দায়িত্ব দিয়ে রেখেছি, ওই ব্যক্তিটা বাড়ি পরিবার রয়েছে, সে দায়িত্ব পালন করে এবং তার ভিতরেও আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করে যায়। ওই সময় মালায়েকা ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মাফ করেন, 1-2 10টি ঠিকই আছে, কিন্তু না সারাদিনে যে যতটা গুনাহ করেছে তার নামায় আমলে আপনি 3 ভাগের 2 ভাগ পুরো মুছে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মালায়েকা রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার সামনে 2 ভাগ মুছে দেই, কিন্তু আমি গোপনে আর 1 ভাগ যে গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আরো জোরে বলুন, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার বলতে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কেমন ভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলামিন নিচে রয়েছে, ও নিচে রয়েছে আলামিন কি যা আল্লাহুম্মা সাল্লি আলা কি জানো এখানে নেই, মানে ও ঘরে রয়েছে, নিচে রয়েছে কি জানি, আমি বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, কি বলছে বলে গোপনে তোমাদের সামনে তো 2 ভাগ দেই, আর গোপনে আমি আল্লাহ পাক আমার বান্দার সেই 1 ভাগটাও ক্ষমা করে দেই। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ছাড়ছে না, যে কিভাবে সম্ভব হতে পারে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মালায়েকা রে সম্ভব যদি নাই বা হয়, আমি একটা পরীক্ষা নেব, তারপরে তোমাদের শর্ত আমি আল্লাহ মেনে নেব। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা বলতে লাগে, রব্বুল আলামিন কি এমন পরীক্ষা? আল্লাহ আপনি বলুন, আপনি জানান, আপনি এলান করে দিন, কি এমন পরীক্ষা নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি একটাই পরীক্ষা নেব, আমি আল্লাহ পাক একটি পাত্র হাতে ধরিয়ে দেব, আর কিছু সংখ্যক টাইম আমি দিয়ে দেব, 5 মিনিট হোক 10 মিনিট হোক, আমি এরকম একটা টাইম দিয়ে দেব, হাতে একটি পালিন এমনকি একটা পাত্র ধরিয়ে দেব, ওই পাত্রটা হাতে করে নিয়ে ওই টাইমের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে যেখানে যেতে বলবো, ঠিক সেখান থেকে সেখানে তোমরা চলে যাবে। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতারা বলছে, আল্লাহ পাক অবশ্যই যাব, এটা কোনো ব্যাপার নয়, আল্লাহ পাক অবশ্যই আমরা চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাকে ডাক দিলেন, এক ইত্রে
এক জায়গা করে নিয়ে এমনকি আসলুন একটি মধুর পাত্র হাতে ধরিয়ে দিলেন, মধুর পেয়ালা অথবা গিলাস যেভাবে আমরা ধরবো ওখানে পাত্র এমনকি হাতে ধরিয়ে দিলেন, তবে পরিপূর্ণ আছে। আসলুন মানে মধু পরিপূর্ণ ভর্তি আছে। ধরুন 10টা মিনিটের জন্য টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, আসলুন মদির পাত্রটা হাতে দেওয়া হলো, এমনকি ফেরেশতাকে বলা হলো, হে মালাইকা, হে মালাইকা, 10 মিনিটের ভিতরে এই জায়গা থেকে তোমাকে ওই জায়গা যেতে হবে, 10 মিনিটের ভিতরে এই জায়গা থেকে ওই জায়গা তোমাকে যেতে হবে। হে মালাইকা ফেরেশতা, এই যে মধুর পাত্রটা হাতে দিয়ে দিলাম, এই মধু পাত্রতে মধুটা কিন্তু পড়লে হবে না, মধুটা পড়ে গেলে কিন্তু চলবে না এবং টাইম ওভার হলে চলবে না। মধুর পাত্রটা মালাইকার হাতে দিয়ে দিলেন। ফেরেশতা মধুর পাত্রটা নিয়ে মধুর দিকে একবার তাকায়, টাইমের দিকে একবার তাকায়, মধুর দিকে একবার তাকায়, যদি জোরে যায় মধুটা পড়ে যেতে পারে, আর যদি আস্তে যায় টাইমটা ওভার হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মধুটা যেন না পড়ে, টাইমটা যেন না ওভার হয়। মালাইকা ফেরেশতা একবার পাত্র দিকে তাকায়, একবার মধু দিকে তাকায়, একবার টাইমের দিকে তাকায়, দেখা যায় এদিকে তাকা, ওদিকে তাকা, এদিকে তাকা, ওদিকে তাকায়, আস্তে 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 টাইমের ভিতরে মালাইকা ফেরেশতা পৌঁছে গেলেন। মধু পড়লো না, টাইম ওভার হলো না, মধু পড়লো না, টাইম ওভার হলো না, নির্দিষ্ট সময় টাইমে এসে পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন আপনি এত টাইম দিয়েছেন, ওই টাইমে আমি এসে গেছি, আপনি মধুর পাত্র দিয়েছেন, মধুর পাত্র পড়লো না তা থেকে মধু, তাহলে ঠিক টাইমে চলে এসেছে, না পড়েছে মধু, না টাইম ওভার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার মালাইকা রে, অবশ্যই তুমি টাইমে চলে এসেছো, অবশ্যই তোমার পথ পেয়ালা থেকে মধুটা পড়েনি, তবে একবার বলো আমি আল্লাহ আমার বাবার তুমি ডেকেছো। ব্যক্তিটা অবাক, মালাইকাটা অবাক যে আল্লাহকে তো ডাকা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগে হে মালাইকা ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়া জমিনে তোমাদের সংসার নাই, ধর্ম নাই, তোমাদের ছেলে পিলে নাই, বিবি বাচ্চা কাচ্চা নাই, কিছুই নাই, তোমরা এমনকি টাইমটা বেঁধে দিয়েছে আর মধুর পাত্রটা ধরিয়ে দিয়েছে, তুমি টাইমে ঠিক চলে এসেছো, মধুটা পড়েনি, কিন্তু কবার আমি আল্লাহ আমাকে ডেকেছো, আল্লাহ আপনাকে তো ডাকেনি। মালাইকা ফেরেশতা রে, তোমাদের পৃথিবীর জমিনে কোন সংসার ধর্ম নাই, তাই তোমরা একটুখানির ভিতরে আমি আল্লাহ আমাকে ভুলে যাও, আর আমার ওই বান্দা বান্দি গুলো দুনিয়া জমিনে ওরা সংসার ধর্ম করে, একজন মহিলাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয়, ওদের পিতা মাতাকে তারা ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয়, ছেলে পিলেকে মানুষ করে, খাটতে যায় আহারের জন্য, বাজার ঘাট করে, তারা আহার করে, পিতা মাতাকে তারা সম্মান করে, পিতা মাতাকে হেল্প সহযোগিতা করে, এত কিছু করে, ছেলে পিলেদেরকে মানুষ করে। দুনিয়া জমিনে এত কিছু মাথায় নিয়ে টেনশনের ভিতরে যখন তারা বালিশে মাথা দিয়ে একবার তবুও আমি আল্লাহ আমার কথা চিন্তা করে আল্লাহু আকবার বলে বালিশে মাথাটা দিয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কারণে তোমাদের সামনে 3 ভাগের 2 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। তোমাদের সংসার নেই, ধর্ম নেই, কিছুই নেই,
তোমরা আমি আল্লাহ মা ডাকতে ভুলে যাও, আর আমার বান্দা বান্দিগুলো তারা সংসার ধর্ম করে, তাদের বিবিদের ভরণ পোষণের দায়িত্ব, বিবিরা স্বামীদের কর্তব্য দায়িত্বগুলো পালন করা, পিতা মাতাদের খেদমত করা, ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, ওষুধ কিনে দেওয়া, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া, ছেলে পিনে গিয়ে মানুষ করা, এমন ভাবে দুনিয়ার জমিনে জড়িত হয়ে যায়। আর তার ভিতরে যদি একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডাকের সাড়া আল্লাহ পাক একবার ডাকলে আমার আল্লাহ বান্দা 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 বলতে বলতে আমার আল্লাহ 70 বার ডেকে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার থেকে বলার থেকে আমল করা তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার পরে অন্য সময় যদি সুযোগ করে দেয় খুব ভালো, সেইভাবে আমরা শুনবো। আর যা কিছু শুনেছি আল্লাহ শোনা বলার থেকে আমার আল্লাহর ইবাদতটা যেন করিয়ে নেয়। সকলে বলুন আল্লাহ।